আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনা জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রবন্ধ থেকে পড়ে শোনাবো। আজকে পড়ে শোনাবো দাসত্ব প্রথা সম্বন্ধে। দাসত্ব প্রথা 1 আজকে পড়ে শোনাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, তাহলে শুরু করছি বন্ধুরা। তোমাদের অনেকেই টম কাকার কুটির পড়িয়াছ এবং দাস ব্যবসার সম্বন্ধে অনেক কথা জানো। ইউরোপের সভ্য সাহেবগণ আমেরিকায় যাইয়া চিনি, তুলা ইত্যাদির চাষ করতেন এবং ইউরোপের বাজারে সেই সকল জিনিস বিক্রয় করিয়া ধনী হইতেন। এই সকল কারবারে খেতে খাটিবার জন্যে অনেক লোকের দরকার হইত। মাহিয়ানা করিয়া চাকর রাখিতে গেলে বিস্তর পয়সা লাগে, লাভ তত বেশি হয় না। সুতরাং অল্প পয়সায় যাহাতে কাজ চলে, সাহেবরা শীঘ্রই তাহার একটা উপায় স্থির করলেন। আফ্রিকায় নিগ্রো জাতির বাস। নিগ্রোরা বলিষ্ঠ, কর্মক্ষম, সরল এবং শান্ত স্বভাবের। একদল লোক ইহাদিগকে বলপূর্বক ধরিয়া আমেরিকায় আনিয়া বিক্রয় করিতে লাগিল। এইরূপে দাস ব্যবসায়ের সৃষ্টি হল। এই সকল লোকদের উপর কিরূপ পশুর মতো নিষ্ঠুর ব্যবহার করা হইত, নিম্নলিখিত গল্পটি পড়িলেই তাহা বুঝিতে পারিবে। লাইবেরিয়াতে একজন নিগ্রো পাদ্রী আছেন। বাল্যকালে তাহাকে দাস ব্যবসায়ীদের হাতে পড়িয়া ভয়ানক কষ্ট পাইতে হইয়াছিল। তাহাকে ধরিবার সময় পাষণ্ডেরা তাহার গায়ে যে আঘাত করিয়াছিল, এই বৃদ্ধ বয়সেও তাহার চিহ্ন সকল আছে। 5 বছর বয়সের সময় তাহাকে চুরি করিয়া আনে। তাহার পিতা আফ্রিকার ওই স্থানের একজন ধর্মযাজক ছিলেন। একটি ছোট গ্রামের একটি পরিষ্কার পরিচ্ছন্ন কুটিরে তাহারা বাস করিতেন। ইহার নিকটেই তাহাদের কাঠের ছোট কালো দেবতাটির মন্দির ছিল। রোজ দুবেলা ছেলেদের সেই দেবতার কাছে লইয়া গিয়া হাত জোড় করিয়া পূজা করিতে শিখাইতেন। এইরূপ নির্দোষ সুখে তাহাদের জীবন চলিত। ভবিষ্যতের দারুণ দুঃখের কথা তাহারা স্বপ্নেও জানিতে পারেন নাই। এই গ্রামের নিকটেই আর একদল নিগ্রো বাস করিত। ইহারা টাকার লোভে পর্তুগিজ দাস ব্যবসায়ীদিগকে এই গ্রামে পথ দেখাইয়া আনিল। একদিন রাত্রিতে সকলে নিশ্চিন্ত মনে নিদ্রা যাইতেছে, এমন সময় একদল সশস্ত্র লোক গ্রামে প্রবেশ করিয়া যতজনকে ধরিতে পারিল বন্ধন করিল। মৃত লোককে বিক্রি করা যাইবে না, সুতরাং অধিক লোককে মারা হইল না। পিতা 3টি সন্তানকে লইয়া সময় থাকিতেই জঙ্গলে পালাইতে পারিয়াছিলেন। মাতা কনিষ্ঠ শিশুটিকে লইয়া গ্রামান্তরে কোনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় লইলেন। 15 দিবস তাহারা সেই স্থানে ছিলেন। এই সময়ের মধ্যে আত্মীয়রা অবশিষ্ট 3টি সন্তান এবং তাহার পিতার সন্ধান লইতে যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু তাহাদের কোনো রূপ খবরই পাওয়া গেল না। 15 দিন পর একদিন রাত্রিতে দাস ব্যবসায়ীরা সেই গ্রামে আসিয়া সকলকে আক্রমণ করিল। আত্মীয়েরা কোথায় পলাইয়া গিয়েছিলেন, মাতা ও পুত্র বন্দী হইলেন। ইহাদিগকে পর্তুগিজ দিগের ছাউনিতে লইয়া আসিল। সেখানে সপ্তাহকাল তাহাদের উপর বিশেষ কোনো অত্যাচার হয় নাই, কারণ পর্তুগিজেরা এদিক ওদিক মানুষ ধরিতে ব্যস্ত ছিল। সেখানেও অন্যান্য অনেক লোকের উপরে নানা রকম লোমহর্ষণ অত্যাচার হইয়াছিল। অনেক পিতা পরিবারের জন্য যুদ্ধ করিয়া বন্দুকের গুলিতে হত হইলেন। অনেক মাতা শিশু সন্তানকে লইয়া পলায়নের চেষ্টা করাতে অস্ত্রাঘাতে প্রাণ হারাইলেন। যখন অনেকগুলি দাস সংগৃহীত হইল, তখন ইহাদিগকে একটা ডিপোতে লইয়া যাওয়া হইল। সেখানে 400-এর বেশি লোককে শৃঙ্খলবদ্ধ করিয়া রাখা হইয়াছে। এরপর ইহাদিগকে শিকল দিয়া বাঁধিয়া আফ্রিকার সেই ভয়ানক রৌদ্রে 180 মাইল পথ লইয়া গেল। এই সময় তাহাদের যে কি নিষ্ঠুর ব্যবহার সহ্য করিতে হইয়াছিল, তাহা বর্ণনা করা যায় না। ছেলেগুলি চোখের সামনে থাকিলে তাহাদের কষ্ট দেখিয়া পিতামাতা নিরুৎসাহ হইতে পারে, এই বলিয়া বলপূর্বক তাহাদিগকে পৃথক করিয়া দেওয়া হইল। অনেক সময় স্ত্রীলোক এবং শিশুরা আর চলিতে না পারিয়া রাস্তায় পড়িয়া যাইত, তখন চাবুক মারিয়া তাহাদিগকে উঠিতে বাধ্য করিত। চাবুকে না কুলাইলে লোহার তীক্ষ্ণ লাঠি দ্বারা খোঁচা মারিত। বহু সংখ্যক লোক এত অত্যাচার সহ্য করতে না পারিয়া প্রাণত্যাগ করিল। আমাদের পরিচিত শিশুটির মাতা তাহার মধ্যে একজন। শিশুটি কাঁদিতে কাঁদিতে বিষম প্রহার খাইয়া প্রাণের ভয়ে চুপ করিয়া রহিল।
এইরূপে চলিয়া শেষে সমুদ্রের ধারে উপস্থিত হইল। সেখানে তাহাদিগকে লইয়া যাইবার জন্য জাহাজ প্রস্তুত। জাহাজ দেখিয়া তাহাদের মনে অধিকতর আতঙ্ক উপস্থিত হইল। তাহারা জাহাজ দেখিয়া মনে করিল যে এটা বুঝি একটা ভয়ানক জানোয়ার, আর এটাকে খাওয়াইবার জন্য তাহাদিগকে ধরিয়া আনিয়াছে। ভয়ে হতভাগ্যেরা চিৎকার করিতে লাগিল। তাহাদিগকে বলপূর্বক জাহাজে তোলা হইল। জাহাজের ভিতরে আলমারিতে বই রাখিবার মতন করিয়া দাসদিগকে রাখা হইত। পরিণত বয়স্কদের জন্য 6 ফুট লম্বা আর 1 ফুট 4 ইঞ্চি উঁচু স্থান, আর পাশাপাশি যত লোক ধরে বেচারাদের পাশ ফিরিবার সম্ভাবনা থাকিত না। ছেলেদের জন্য 5 ফুট লম্বা 1 ফুট উঁচু স্থান। এইরূপে তাহাদের 2 মাস কাল থাকিতে হইত। 7-8 দিন পর একদিন কেবলমাত্র 1 ঘণ্টা কালের জন্য তাহাদিগকে উপরে আসিতে দেওয়া হইত। এত অত্যাচারে কয়জন বাঁচিয়া থাকিবে? 3 জনের ভিতরে 2 জন সাধারণত জাহাজেই মারা যাইত, অবশিষ্টেরাও জন্মের মতো বিকলাঙ্গ হইয়া যাইত। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।